গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শিপিং কার্টুন মানে যে বাক্সগুলোতে করে পোশাক পাঠানো হয় সেটাকে আমরা প্রায় তেমন পাত্তা দিই না, তাই না? কিন্তু জানেন কি, এটাই কিন্তু ভীষণ জরুরি একটা জিনিস। আজকের এই আলোচনাতে আমরা এই কার্টুনের আদ্যোপান্ত জানব। দেখব কিভাবে একটা সাধারণ বাক্স প্রত্যেকটা সফল এক্সপোর্টের পেছনে বড় ভূমিকা রাখে। একবার শুধু ভাবুন, লক্ষ লক্ষ টাকার তৈরি পোশাক হাজার হাজার মাইল পথ পাড়ি দিচ্ছে শুধুমাত্র একটা বাক্সের ওপর ভরসা করে। এই সাধারণ দেখতে বাক্সটাই কিন্তু ঠিক করে দেয় যে ওই পোশাকগুলো ঠিকঠাকভাবে ক্রেতার হাতে পৌঁছাবে নাকি পথেই নষ্ট হয়ে যাবে। মানে ঝুঁকিটা কিন্তু এখানে অনেক। তাহলে একটা সফল এক্সপোর্ট আর অন্যদিকে একটা বড়সড় লস বা রিজেকশন, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় কোন জিনিসটা? উত্তরটা কিন্তু খুবই সহজ আবার খুবই গভীর, আর সেটা হলো সঠিক কার্টুনটা বেছে নেয়া। হ্যাঁ, আর ঠিক এই বিষয়টা নিয়েই আমরা আজকে কথা বলবো। তো চলুন আর দেরি না করে একেবারে গভীরে যাওয়া যাক। প্রথমে জেনে নিই এই গার্মেন্টস কার্টুন জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে সহজ করে বললে, গার্মেন্টস কার্টুন হলো একটা শক্ত কাগজের বাক্স। এটার কাজ কি? তৈরি পোশাক প্যাকিং করা, গুদামে রাখা আর এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। মানে ফ্যাক্টরি থেকে শুরু করে একেবারে ক্রেতার হাতে নিরাপদে পৌঁছে দেওয়ার পুরো দায়িত্বটাই কিন্তু এই বাক্সের। কিন্তু এটাকে শুধু একটা বাক্স ভাবলে বিরাট ভুল হবে, এর গুরুত্ব কিন্তু অনেক। প্রথমত, এটা পোশাকগুলোকে বাইরের যে কোনো ধরনের ধাক্কা বা ক্ষতি থেকে বাঁচায়। এরপর শিপমেন্ট আর লোড আনলোডের কাজটাকেও অনেক সহজ করে তোলে। শুধু তাই না, বাইরের দেওয়ার সব নিয়মকানুন মানা হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করে। আর সব শেষে আন্তর্জাতিকভাবে এক্সপোর্ট করার জন্য যে স্ট্যান্ডার্ডগুলো মানতে হয় সেটাও পূরণ করে এই কার্টুন। আচ্ছা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু মোটামুটি ৬ ধরনের কার্টুন ব্যবহার করা হয়, আর প্রত্যেকটার কাজ আর ব্যবহার কিন্তু একদম আলাদা। চলুন তাহলে এই ৬টা খুব জরুরি কার্টুন সম্পর্কে এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন, মোট ৬টা। এই ৬ ধরনের কার্টুনকে বলা যেতে পারে প্যাকেজিংয়ের টুল বক্স। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি সফল হতে হয় তাহলে এই ৬টা টুল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু মাস্ট। বলতে পারেন, এটা জানলে প্যাকেজিংয়ের অর্ধেক যুদ্ধ ওখানে জেতা হয়ে যায়। আমাদের টুল বক্সের প্রথম টুলটা হলো সলিড কার্টন। এটা আসলে বেশ সাধারণ একটা বাক্স, যেটা এক বা একাধিক লেয়ারের কাগজ দিয়ে তৈরি। ধরুন টি-শার্ট বা হালকা কোনো নিট আইটেম প্যাক করতে হবে বা দেশের ভেতরেই কোথাও পাঠাতে হবে, তখন খরচের দিকটা দেখলে এটা কিন্তু দারুণ একটা অপশন। এরপর যেটা আসছে সেটাকে বলা যায় এই ইন্ডাস্ট্রির ওয়ার্কহর্স, কোরুগেটেড কার্টুন। এটার আসল কারসাজিটা হলো এর ভেতরে ঢেউ খেলানো একটা লেয়ার। এটাকে টেকনিক্যালি বলা হয় ফ্লুট। আর এই ফ্লুটের কারণেই কিন্তু কার্টুনটা অসাধারণ শক্ত হয় আর অনেক চাপ সহ্য করতে পারে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? দেখুন, সলিড কার্টুন কিন্তু অতটা শক্ত না, তাই এটা হালকা পোশাক আর লোকাল ডেলিভারির জন্য একদম ঠিকঠাক, আর খরচও কম। অন্যদিকে করুগেটেড কার্টুন অনেক বেশি মজবুত, তাই ভারী পোশাক বা এক্সপোর্টের জন্য এটাই ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবেই এর খরচটাও একটু বেশি। করুগেটেড কার্টুনেরও কিন্তু আবার শক্তির বিভিন্ন লেভেল আছে। মানে সব করুগেটেড কার্টুন এক রকম শক্ত না। এটা নির্ভর করে এর লেয়ার বা প্লাইয়ের ওপর। যেমন ধরুন 3 প্লাই আছে, যেটাকে বলে সিঙ্গল ওয়াল। 5 প্লাই আছে, মানে ডাবল ওয়াল। আর সবচেয়ে শক্ত যেটা, সেটা হলো 7 প্লাই বা ট্রিপল ওয়াল। আমাদের তালিকার ৩ নম্বরে আছে খুব কাজের একটা জিনিস, ইনার কার্টন। এটা আসলে একটা বড় কার্টুনের ভেতরে রাখা ছোট ছোট বাক্স। এর কাজটা কি? পোশাকগুলোকে সুন্দর করে রং বা সাইজ অনুযায়ী আলাদা করে রাখা। এতে কি সুবিধা হয়? এক তো গোনা খুব সহজ হয়ে যায়, আর পোশাকগুলো একটা আরেকটার সাথে লেগে নষ্টও হয় না। তো এই যে এতগুলো ইনার কার্টন বা পলিব্যাগে ভরা পোশাক, এগুলোকে শেষ পর্যন্ত যে একটা বড় বাক্সে ভরা হয়, সেটাই হলো আমাদের ৪ নম্বর টুল, মাস্টার কার্টন। এটাই হলো পুরো চালানের ফাইনাল প্যাকেজিং। বলতে পারেন চূড়ান্ত একটা সুরক্ষা কবচ। একটা মাস্টার কার্টুনের গায়ে কিন্তু বেশ কিছু জরুরি তথ্য থাকতেই হবে। যেমন বায়ারের নাম কি, পিও বা স্টাইল নম্বর কত, ভেতরে কোন সাইজের কতগুলো পোশাক আছে, কার্টুনের সিরিয়াল নাম্বার, আর অবশ্যই বাক্সের মোট আর আসল ওজন। এই তথ্যগুলো ছাড়া শিপমেন্টটা ঠিকঠাক মতো হ্যান্ডেল করাই মুশকিল। ৫ নম্বরে আছে প্রিন্টেড কার্টুন।
এটাকে বলতে পারেন একটা ব্র্যান্ডের চলন্ত অ্যাম্বাসেডর, কারণ এর গায়ে বায়ারের লোগো, কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে সেই চিহ্ন, যেমন ধরুন হ্যান্ডেল উইথ কেয়ার, এই সব কিছু প্রিন্ট করা থাকে। এতে ব্র্যান্ডিংও হয়, আবার বাক্সটা চেনা বা হ্যান্ডেল করাও অনেক সহজ হয়ে যায়। আর আমাদের লিস্টের একদম শেষে 6 নম্বরে আছে আনপ্রিন্টেড কার্টুন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একদম সাদামাটা প্লেন একটা বাক্স। এর গায়ে কোনো লেখা বা লোগো কিচ্ছু থাকে না। এটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হল খরচ বাঁচানো। সাধারণত দেশের ভেতরের কোনো বায়ারকে মাল দিতে বা নিজেদের ওয়্যারহাউসে জিনিসপত্র রাখতে এটা কাজে লাগে। তাহলে এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? খুব সোজা। প্রিন্টেড কার্টুনের লক্ষ্য হল ব্র্যান্ডিং আর শিপমেন্টটাকে ঠিকঠাকভাবে চেনানো, যেটা এক্সপোর্টের জন্য খুব জরুরি। আর আনপ্রিন্টেড কার্টুনের একটাই উদ্দেশ্য, খরচ কমানো, যেটা লোকাল মার্কেট বা স্টোরেজের জন্য যথেষ্ট। তো আমরা 6 ধরনের কার্টুন সম্পর্কে তো জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এতগুলোর মধ্যে থেকে কোনটা ঠিক সেটা বুঝব কিভাবে? চলুন এবার সেই পদ্ধতিটাই একটু দেখে নেওয়া যাক। সঠিক কার্টুনটা বেছে নেওয়ার জন্য এই 5টা সহজ ধাপ ফলো করলেই হবে। 1. পোশাকের ওজনটা কেমন, হালকা না ভারী? 2. শিপমেন্টটা কিভাবে যাবে, সমুদ্রপথে নাকি আকাশপথে? 3. বায়ারের তরফ থেকে কোনো নির্দিষ্ট নিয়ম দেওয়া আছে কিনা? 4. কার্টুনটা কতটা শক্ত হতে হবে, মানে কয় প্লাইয়ের লাগবে? আর 5. ভেজা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে বাঁচানোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা লাগবে কি? এই 5টা ধাপ কিন্তু খুব মন দিয়ে ফলো করতে হবে, কারণ এই সিদ্ধান্তটা যদি একটুও ভুল হয় তাহলে তার ফল কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। একটা কথা মাথায় রাখতেই হবে, ভুল কার্টুন মানেই কিন্তু বড় ঝুঁকি। বায়ার হয়তো টাকা আটকে দেবে, যেটাকে বলে ক্লেইম, বা পোশাকগুলোই হয়তো ড্যামেজ হয়ে যাবে। এমনকি এমনও হতে পারে যে পুরো চালানটাই রিজেক্ট হয়ে গেল। ভাবুন তো, এতে আর্থিক ক্ষতি তো হবেই, সাথে কোম্পানির সম্মানটাও কিন্তু একদম ধুলায় মিশে যাবে। তাই শেষ প্রশ্নটা হলো, ব্যবসার জন্য যে প্যাকেজিং ব্যবহার করা হচ্ছে সেটা কি আসলে একটা অ্যাসেট বা সম্পদ, নাকি একটা বোঝা বা লায়াবিলিটি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সঠিক জ্ঞান আর সঠিক কার্টুন বেছে নেওয়ার মধ্যেই।